এই ভিডিওটা দেখার পরে আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। অনেকেই কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে পারেন না, এই জন্য লেখা থেকে ভয়েস তৈরি করেন, কিন্তু এআই দিয়ে ওই ভয়েস তৈরির পরে ওই ভয়েসে কিন্তু কপিরাইট চলে আসে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা লেখা থেকে ভয়েস তৈরি করবেন এবং সেই ভয়েসের কপিরাইট রিমুভ করবেন। তো সেক্ষেত্রে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমরা এআই এর মাধ্যমে লেখা থেকে ভয়েস তৈরি করব। সেক্ষেত্রে সরাসরি গুগলে চলে যাব এবং সার্চ অপশনে লিখবো টিটিএস। তো সার্চ দিয়ে দেবো। এখানে যে এই ওয়েবসাইটটি আছে, প্রথম লিঙ্কটা, এই ওয়েবসাইটের উপর ক্লিক দেবো। এখান থেকে আমরা নিচে চলে যাব। এখানে সার্চ অপশনে ক্লিক দিয়ে আমরা বাংলাদেশ লিখে নেব। সাথে সাথে এখানে কিন্তু দুইটা ভয়েস চলে আসছে, একটা হচ্ছে মেয়েদের ভয়েস, একটা হচ্ছে ছেলেদের ভয়েস। যদি আপনাদের মেয়েদের ভয়েসটা নেন তাহলে মেয়েদেরটার উপরে ক্লিক দেবেন, এবং যদি ছেলেদের ভয়েস দরকার হয় তাহলে ছেলেদেরটার উপরে ক্লিক দেবেন। তো আমি মেয়েদেরটার উপরে ক্লিক দেবো, তারপর একটু নিচে চলে যাব। এখানে প্রথম ভয়েস স্পিচ আছে, এটা অবশ্যই আপনারা 10-এর নিচে রাখবেন, সব থেকে ভালো হয়। এবং ভয়েস স্পিচ এটাও আপনারা -10-এর নিচে রাখবেন। এখানে অবশ্যই আপনারা ভয়েস স্পিচ এবং স্পিচটা যে ব্যবহার করবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন। আপনারা চ্যানেলে যদি কন্টেন্ট তৈরি করেন তাহলে একই ভয়েস স্পিচ এবং ভয়েস স্পিচ যদি ব্যবহার করেন তাহলে মনে হবে আপনার ভয়েস। যদি এক একটা ভিডিওতে এক এক কোয়ালিটির ভয়েস হয় তখন কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা থাকবে। তো আমি পিচ এবং স্পিচ দিয়ে দিলাম, তারপর উপরে চলে যাব। এখানে যে ফাঁকা জায়গাটা আছে, এখানে আমি যে লেখাটাকে ভয়েস তৈরি করতে চাচ্ছি সেই লেখাটা পেস্ট করে দেবো। ছোট একটা গল্প পেস্ট করে দিলাম এবং একদম নিচে চলে আসবো। তারপর কনভার্ট এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে একটু অপেক্ষা করবো। অপেক্ষা করার পরে কিন্তু আমাদের ভয়েসটা তৈরি হয়ে যাবে। এখানে আমি প্লে করে শুনতে পারি ভয়েসটা, এবং নিচে ডাউনলোড অপশন আসবে, এটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে এই ভয়েসটা কিন্তু গ্যালারিতে নেমে যাবে। এখন এই ভয়েসটার আমরা কপিরাইট রিমুভ করবো। সেক্ষেত্রে আমাদের একটা অ্যাপ্লিকেশন দরকার হবে। সরাসরি আমরা প্লে স্টোরে চলে যাবো। এখানে সার্চ অপশনে আমরা লিখবো অডিও ল্যাব। আপনারা বানানটা ভালোভাবে দেখে নিতে পারেন। এই যে অ্যাপ্লিকেশনটা, এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিব। এখানে আমরা নিচে চলে যাব, একদম দেখুন লেখা আছে অডিও ইফেক্ট, এটার উপরে ক্লিক দেবো এবং এখানে কিন্তু আমাদের গ্যালারিতে যত অডিও আছে সব চলে আসবে। এখানে প্রথম যে অডিওটা সেটা আমি একটু আগে জেনারেট করছি, সেই অডিওটার উপরে ক্লিক দেবো। তার সাথে সাথে এখানে নিয়ে আসবে। এখানে কিন্তু নিচে অসংখ্য ইফেক্ট আছে, কিন্তু সব থেকে ভালো হয় বিটস অ্যান্ড ট্রাভেল। তো এটার উপরে ক্লিক দেবো। এখানে প্রথম যে বিটস এটা আমরা 10-এর নিচে রাখবো এবং ট্রাভেল এটাও আমরা 10-এর নিচে রাখবো, তাহলে সব থেকে ভালো হয়। এখানে আপনারা ট্রাভেল এবং বিটস যেটা ব্যবহার করবেন সেটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন। আপনাদের প্রত্যেকটা ভিডিওর ভয়েসে যদি এআই দিয়ে তৈরি করেন তাহলে এই বিটস এবং ট্রাভেল ব্যবহার করবেন, তাহলে কিন্তু ভয়েস একই থাকবে। এখন আমি ওকে অপশনে ক্লিক দেবো, দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সেট হয়ে যাবে। এখন যদি প্লে অপশনে ক্লিক দেই তাহলে কিন্তু ভয়েসটা আগের থেকে অনেক প্রফেশনালি শোনা যাবে, মনে হয় না যে এআই দিয়ে তৈরি করা। এছাড়াও নিচে কিন্তু অসংখ্য ইফেক্ট আছে, অসংখ্য ভয়েস চেঞ্জার আছে। আপনার চ্যানেলে যেটা ভালো মনে চায় সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি টিক মার্কের উপর ক্লিক দেবো, দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে অডিওটা এটা কিন্তু সেভ হয়ে যাবে, সাথে সাথে কিন্তু এটা আমাদের গ্যালারিতে চলে যাবে। এখন যদি আমি সরাসরি ক্যাপকাটে চলে যাই, ক্যাপকাটে গিয়ে যে কোনো ভিডিও ইনপুট করে তারপর অডিওর উপরে ক্লিক দেই এবং এখানে যদি ফাইল ম্যানেজার উপরে ক্লিক দেই, দেওয়ার পরে কিন্তু এখানে অটোমেটিক কিন্তু এই দেখুন অডিওটা চলে আসছে। এখন কিন্তু আমরা প্লাস বাটন উপরে ক্লিক দিয়ে ক্যাপকাটে এই অডিওটা যে কোনো ভিডিওর নিচে ব্যবহার করতে পারি। তো আপনারা এআই কে কাজে লাগিয়ে বাচ্চাদের কিভাবে শর্টস ভিডিও তৈরি করবেন সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর এমন এমন চ্যানেল আছে যারা কিন্তু মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করছে শুধুমাত্র এই বাচ্চাদের এআই দিয়ে তৈরি করা এবং এআই দিয়ে ভয়েস ব্যবহার করে ভিডিও তৈরি করে, এবং তারা কিন্তু প্রতি মাসে ভালো পরিমাণ টাকাও ইনকাম করতে আছে। এভাবে আপনারা চাইলে এআই ভয়েসকে কাজে লাগিয়ে নিজের ভিডিওতে ব্যবহার করতে পারেন, অথবা যদি আপনারা কার্টুন ভিডিও তৈরি করেন, বাচ্চাদের শর্টস ভিডিও তৈরি করেন, সেই ভিডিওতেও কিন্তু এই ভয়েসগুলো আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনার চ্যানেলে যে ভয়েসটা আপনারা ব্যবহার করবেন ভয়েসের বিটস এবং পিচ সবসময় একই রাখার চেষ্টা করবেন, যেন এলোমেলো না হয়ে যায়। যদি এলোমেলো হয়ে যায় তাহলে ইউটিউব যখন মনিটাইজেশন নেবেন তখন কিন্তু বুঝতে পারবে যেগুলো এআই দিয়ে তৈরি করা, তখন কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না। ফেসবুকেও যদি আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তখন কিন্তু আপনাদের মনিটাইজেশন দিবে না। এই জন্য অবশ্যই পিচ এবং স্পিড এবং বিটস এবং ট্রাভেল একই রাখবেন, এবং এভাবেই আপনারা কপিরাইট গুলো রিমুভ করবেন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্নটা করতে পারেন।